মেসি মুসা হয়ে আস ফিরাউনের পতন হয়েছিল মুসার হাতে, সেই মুসা মেসি হয়ে ফেরত এসেছে। মাআযাল্লাহ। এই একটা কথা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে যদি আপনি এটা বিশ্বাস করেন। ফেরাউনকে যেভাবে হারিয়েছে ঠিক তেমনি সেই দিন মিশরকে এরকম মেসি হারিয়ে দিবে। সবাই সেদিন ধারণা করে নিয়েছিল যে এবার বিশ্বকাপে মিশর কিছু একটা করে ফেলবে। এই ধারণাটা হঠাৎ করে একেবারে শেষ সময়ের দিকে এসে এটা কিন্তু তারা রেফারি এমন ভূমিকা রেখেছে এবং ফিফার আপনি সেদিন দেখবেন কর্মকর্তা যারা ছিল তারা মনে হয় ফেটে যাচ্ছে যে মুসলিম একটা দেশ ভালো করে ফেলতেছে। খুব অল্প সময়ের মধ্যে আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেল, ক্যান্সার পেশেন্ট ছিল। আমরা অত্যন্ত এই সময়টাতে শোকাহত। এর ভিতরে সেদিন খেলা হলো, আমি চিৎকার চেঁচামেচিতে ঘুম ছেড়ে লাফিয়ে উঠলাম। আমি দেখলাম একেবারে যুবক যুবক বাচ্চারা, ছোট বৃদ্ধ মধ্যবয়সী সব রাস্তায় নেমে পড়েছে। এই খেলার উন্মাদনায় বাংলাদেশে আত্মহত্যার ঘটনা ঘটেছে এই কয়েকদিনে, বাংলাদেশে মানুষকে মেরেছে এই কয়েকদিনে। এক পক্ষ আরেক পক্ষকে হত্যা করার জন্য আসছে, মারামারি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, খুনাখুনি হয়েছে, রাহাজানি হয়েছে। এরকম খেলাকে কি করে আপনারা প্রমোট করেন? আমরা এই ফুটবল বিশ্বকাপের এই সময় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মুসলিমরা এই কথা বলছে যে মেসি নাকি মুসা নবী হয়ে ফিরে এসেছে। মাআযাল্লাহ। আর্জেন্টিনার জন্য আমাদের সব সময় বদদোয়াটা এমন ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের জন্য যে এই দুইটা দল বাংলাদেশ থেকে সর্বপ্রথম যারা হারতেছে তাদের মধ্যে এই দুইটা দল হেরে যায়। এই দুইটা দল হেরে গেলে আমরা কেমন যেন মুক্তি পেয়ে গেলাম। আমি নিজে সেদিন, আপনারা জানেন যে আমার মেয়েটা খুব অল্প সময়ের মধ্যে আমার মেয়েটা দুনিয়া থেকে চলে গেল, ক্যান্সার পেশেন্ট ছিল। আমরা অত্যন্ত এই সময়টাতে শোকাহত। এর ভিতরে সেদিন খেলা হলো, আমি চিৎকার চেঁচামেচিতে ঘুম ছেড়ে লাফিয়ে উঠলাম। আমি দেখলাম একেবারে যুবক যুবক বাচ্চারা, ছোট বৃদ্ধ মধ্যবয়সী সব রাস্তায় নেমে পড়েছে। কেন? কারণ মিশর প্রথম দিকে ভালো খেলতেছিল এবং সবাই সেদিন ধারণা করে নিয়েছিল যে এবার বিশ্বকাপে মিশর কিছু একটা করে ফেলবে। এই ধারণাটা হঠাৎ করে একেবারে শেষ সময়ের দিকে এসে এটা কিন্তু তারা রেফারি এমন ভূমিকা রেখেছে এবং ফিফার আপনি সেদিন দেখবেন কর্মকর্তা যারা ছিল তারা মনে হয় ফেটে যাচ্ছে যে মুসলিম একটা দেশ ভালো করে ফেলতেছে। এবং দেখবেন যে মিশরের খেলোয়াড়দেরকে যখন প্রশ্ন করা হলো তারা উত্তর দিয়েছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যদিও আমি খেলার পক্ষের কোনো লোক না, মিশর গভর্নমেন্টও চায় না যে মিশর ভালো করুক। কেন চায় না? কারণ একজন খেলোয়াড় যদি বিশ্বকাপে যদি ভালো করে ফেলে তাহলে প্রেসিডেন্টের চাইতে তার দামটা বেড়ে যাবে। যেমন আর্জেন্টিনার প্রেসিডেন্টকে কয়জন মানুষ চিনে? মেসিকে যতজন মানুষ চিনে প্রেসিডেন্টকে এতজন মানুষ চিনে না। তো বিশ্বময় তাদের দামটা ছড়িয়ে যাক। আরব বিশ্ব ফুটবলে অনেক ভালো করার পরেও বিশ্বকাপে তারা আসতে পারে না। কেন? কারণ এটা রাষ্ট্রীয়ভাবেই চায় না যে তারা খুব বেশি ভালো করুক, মুসলমানরা অন্তত একবার বিশ্বকাপ জিতে নেক, এটা চায় না। আমরা এবারের বিশ্বকাপে এটা একেবারে চাক্ষুষ দেখেছি। সারা দুনিয়া থেকে আর্জেন্টিনার বিরুদ্ধে সারা দুনিয়ায় মানুষ সোচ্চার হয়েছে। যারা আর্জেন্টিনার সমর্থক ছিল তারাও জার্সি পুড়িয়ে ফেলেছে যে একটা মুসলিম দেশের সাথে এমন অমানবিক একটা আচরণ, এটা মেনে নেওয়া যায় না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি যদি পক্ষে নাও বলি, অন্তত এটা তো আমার বলা উচিত যে মিশরের মতো একটা দেশকে তারা সুকৌশলে তারা হারিয়ে দিয়েছে, কৌশল করে তারা মিশরকে জিততে দেয়নি। এরপরে আসুন, এটা নিয়ে যখন প্রশ্ন আসছে তখন বাঙালি একজন বলতেছে যে মেসি মুসা হয়ে আস। মাআযাল্লাহ। এই একটা কথা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে যদি আপনি এটা বিশ্বাস করেন। আবআদু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, জাহান্নামের অতল গহ্বরে আপনার জায়গা হয়ে যাবে এই একটা কথা যদি আপনি বিশ্বাস করে ফেলেন যে মুসা মেসি হয়ে আসছে। কোথায় মেসি? যার চরিত্রের কোনো ঠিক নাই, যার বিবাহের কোনো ঠিক নাই, যার চরিত্র বলতে কিছুই নেই, যে নিজে ইলুমিনাতির সদস্য, হাতের ভিতরে এক চোখের ট্যাটু এবং সব সময় যে ফ্রিমেশনকে প্রমোট করে আসছে, সেই লোককে আপনি তুলনা করলেন মুসা আলাইহিস সালামের সাথে। ফেরাউনকে যেভাবে হারিয়েছে ঠিক তেমনি সেই দিন মিশরকে এরকম মেসি হারিয়ে দিয়েছে। মাআযাল্লাহ। মুসলমানদেরকে বলবো, যারা মুসলিম দেশগুলোর পতাকা, যদি কেউ সৌদি আরবের পতাকা বাসার মধ্যে লটকায়, অন্তত কালেমার খাতিরে আল্লাহ মাফ করতে পারে। আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা যদি আপনি মহব্বত নিয়ে
দিলের টানে, ভালোবাসার টানে আপনি 1 টাকা খরচ করে যদি এই পতাকা টানান, আপনি লিখে রাখেন এর জন্য আপনার আগুনে জ্বলতে হবে, এর জন্য আপনার এই টাকার জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। কেন তুমি অমুসলিমদের ওই পতাকা সেদিন তুমি টানিয়েছিলে? আমরা বাংলাদেশে দেখেছি এই খেলার উন্মাদনায় বাংলাদেশে আত্মহত্যার ঘটনা ঘটেছে এই কয়েকদিনে, বাংলাদেশে মানুষকে মেরেছে এই কয়েকদিনে, এক পক্ষ আরেক পক্ষকে হত্যা করার জন্য আসছে, মারামারি হয়েছে, চাঁদাবাজি হয়েছে, খুনাখুনি হয়েছে, রাহাজানি হয়েছে। এরকম খেলাকে কি করে আপনারা প্রমোট করেন? ছেলে নাই, মেয়ে নাই, রাত বিরাতে তারা বের হয়ে যাচ্ছে, হই হুল্লোড় করছে। এজন্য এখনো সময় আছে, আমাদের এগুলো থেকে বের হওয়া উচিত। বাংলাদেশের জলাবদ্ধতায় যে বন্যা কবলিত এলাকাগুলো পানির নিচে পড়ে আছে, একটু তাকিয়ে দেখেন, আমাদের মতো স্বাভাবিক জীবন ছিল। আজকে কয়েকটা দিন ধরে তাদের চুলার মধ্যে কোনো আগুন নাই, রাত হলে অন্ধকার নেমে আসছে, সেখানে কারেন্ট তারা পাচ্ছে না, রাস্তাঘাটগুলো সব বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে আপনি এই খেলার উন্মাদনায় কি করে নিজেকে আপনি মাতাল বানিয়ে ফেলবেন? আল্লাহর কাছে আমরা পানা চাই এই উন্মাদনা থেকে দ্রুত যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমলটি আসলে এক ভাইয়ের প্রশ্নের উত্তরে বলতে চাই যে নামাজরত অবস্থায় মাথায় খারাপ চিন্তা আসলে করণীয় কি? এটা আসলে স্বাভাবিক যে শয়তান আপনাকে ধোঁকায় ফেলে দিবে, বারবার আপনার মনটা চলে যাবে। মনটা চলে গেলে আবার আপনি মনটাকে টেনে নিয়ে আসবেন, মনটা চলে গেছে আবার আপনি টেনে নিয়ে আসবেন। এই টেনে নিয়ে আসার নামই হচ্ছে আপনার নামাজের ভিতরে মনোযোগ ফিরিয়ে আনার চেষ্টা করা, খুশু এবং হুদু, বিনয় নম্রতার সহিত নামাজ পড়া। তো নামাজের ভিতরে মনোযোগ ছুটে গেছে, আপনি আবার টেনে আনার চেষ্টা করলেন। মনোযোগ ছুটে গেছে, আপনি টেনে এনে আবার নামাজের দিকে মনটাকে বসালেন। ছোট্ট একটা আমল ক্ষেত্রে আপনারা করবেন। হাদিসের ভিতরে একটা শয়তানের নাম বলা হয়েছে ইখতিলাস, ইখতালিসুল ইনসান ফিস সালাহ। নামাজের ভিতরে যে মানুষকে সবচেয়ে বড় ধোঁকা দেয়, ইখতিলাস নামক শয়তান। আবারও বলছি, ইখতিলাস নামক শয়তান। এই শয়তানের ভয়াবহতাই হচ্ছে সে নামাজ থেকে মানুষকে বিরত রাখে, নামাজ থেকে মানুষকে ধোঁকা দেয়, নামাজের সময় আসলে মনোযোগকে ছুটিয়ে নিয়ে যায়। এজন্য মনটা যখন ছুটে যেতে নিচ্ছে, মনটা যখন ছুটে যাচ্ছে, আবার আপনি টেনে আনেন। বাম দিকে ফিরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নামাজ শুরু করার আগে বাম দিকে ফিরলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরকম বলে 3 বার। অভিনয় করলে যেভাবে আমরা করতাম ওই রকম অভিনয়ের মতো করে 3 বার থুতু নিক্ষেপ করবেন, অভিনয়ের মতো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার থুতু নিক্ষেপ করে এরপরে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন। ইনশাআল্লাহ কয়েকদিন আপনি এভাবে চালিয়ে যান, আপনি দেখবেন হারিয়ে যাওয়া বস্তু নামাজের ভিতরে খুঁজে পান। আপনার মনে হইল যে হাই হাই, চাবিটা তো রাখছি বালিশের নিচে, আমি নামাজে দাঁড়ায় গেলাম, চাবি পেয়ে গেলে তো আমার ক্ষতি হয়ে যাবে। এরকম সব যেগুলো নামাজের ভিতরে ওয়াসওয়াসা দেয়, সব ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনার মন নামাজের ভিতরে স্থির হবে। নামাজের ভিতরে মনোযোগ সহকারে নামাজ পড়েন, সূরা ফাতিহা বুঝে বুঝে অর্থ সহ অনুধাবন করার চেষ্টা করেন। এরপরে প্রয়োজনীয় যে সূরাগুলো আমরা নামাজের সূরা, প্রাত্যহিক আমাদের ইবাদতের নামাজ পড়ার সময় যে সূরাগুলো আমরা পড়ি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা আসর, সূরা কাউসার, সূরা ফিল, এই ছোট ছোট সূরাগুলো আপনি একটু অর্থ সহ বোঝার চেষ্টা করেন যে আল্লাহ কি বলছে। নামাজের তাসবিহগুলোর অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করেন। সামি আল্লাহু লিমান হামিদাহ, আল্লাহ তাআলা শোনেন, যে আল্লাহ তাআলার প্রশংসা করে তার প্রশংসা আল্লাহ তাআলা শোনেন। এজন্য আপনি তখন বলবেন রব্বানা লাকাল হামদ, আল্লাহ সমস্ত প্রশংসা তো আল্লাহ আপনার। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, যত রকমের প্রশংসা আছে, বরকত আছে, সব আমার মালিকের পক্ষ থেকে, সব আমার মালিকের জন্য, সব আমার মালিক আমাকে দান করেন। এই বিষয়গুলো একটু উপলব্ধি করে আপনি নামাজের ভিতরে মনোযোগটা বসানোর চেষ্টা করবেন। আপনি দেখবেন মন ছুটে গেলেও আবার মনটা নামাজের দিকে চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।